হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্বসেরা ধাঁধা ও তার কুইজ নিয়ে। আজ আমরা দেখব বুদ্ধির লড়াইয়ের সেরা প্রশ্নগুলি। এই ধরনের প্রশ্নগুলি 90% লোকেরাই ভুল উত্তর দিয়ে থাকে। তাই আপনি যদি এ বিষয়ে আপনার পূর্ণতা জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা হয়ে যাবে। তাই আর দেরি না করে আজকের বিষয়গুলো আপনিও দেখে নিতে পারেন। তাহলে চলুন না যাই আমাদের আজকের মূল বিষয়ের দিকে। কুমড়ো এবং বেগুনের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর? কুমড়ো এবং বেগুনের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর? যদি উত্তরটা আপনার জানা থাকে কমেন্টসে তুলে ধরবেন। এবার উত্তরটা মিলিয়ে নিন। কুমড়ো ও বেগুনের মধ্যে কুমড়ো বেশি পুষ্টিকর। কোন জায়গা বেড়াতে গেলে মানুষ কোনোটা নিতে বেশি ভুলে যায়? কোনো জায়গা বেড়াতে গেলে মানুষ কোনটা নিতে বেশি ভুলে যায়? এর সঠিক জবাবটি হবে, কোনো জায়গা বেড়াতে গেলে মানুষ সব থেকে বেশি ভুলে যায় ব্রাশ নিতে। চৈত্র মাসে হিন্দুদের বিয়ে হয় না কেন? চলুন না এ বিষয়টি দেখে নিই। এর উত্তরটা হবে, চৈত্র মাসে বিয়ের কোনো ভালো লগ্ন থাকে না। হিন্দু শাস্ত্রে এই মাসে বিয়ে করা বারণ। এই মাসে বিয়ে করলে স্বামীর অমঙ্গল হয়। সকালে উঠে এক গ্লাস জল খেলে কি হয়? চলুন না বিষয়টি দেখে নিই। সকালে উঠে এক গ্লাস জল খেলে বদহজম হয় না, পেটে গ্যাস হয় না। এছাড়া সকালে জল খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। কোন জিনিস খেলে শরীরে শক্তি বাড়ে? চলুন না বিষয়টি দেখে নেওয়া যাক। উত্তরটা হবে, মধুতে আছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায়। কোন প্রাণীর শরীরে কোনো ফুসফুস থাকে না? চলুন, হয়তো বিষয়টি আপনারও অজানা রয়েছে। এবার উত্তরটা মিলিয়ে নিন। উত্তরটা হবে, পিঁপড়ে কোনো ফুসফুস থাকে না। পিঁপড়ের শরীরে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে, যার মধ্য দিয়ে অক্সিজেন চলাচল করে। কোন নদী চীন, ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে? এটার উত্তর হবে সিন্ধু নদী। তিনটি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুর পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, সৌদি আরব দেশে সবথেকে বেশি খেজুর পাওয়া যায়। কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায়? এর উত্তরটা হবে, লাল রং দেখলে মানুষের খিদে বেড়ে যায়। বিয়েতে মেয়েরা হাতে পায়ে মেহেন্দি করে কেন? তো ভিউয়ার্স, এর গোপন রহস্যটি জেনে নিন আপনিও। এর প্রধান কারণ হলো সৌন্দর্য বাড়ানো। এছাড়া মেহেন্দি শরীরকে ঠান্ডা রাখে, মাথা যন্ত্রণা কমায়, সর্দি কাশি থেকে শরীরকে বাঁচায়। কাঁচা আম খেলে কি হয়? আপনার জানা আছে? এবার উত্তরটা দেখে নিন। উত্তরটা হবে, কাঁচা আম খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। কাঁচা আমে পটাশিয়াম থাকে, তাই প্রচণ্ড গরমে কাঁচা আমের শরবত শরীরকে শীতল রাখে।
টিকটিকি কেন ময়ূরের পালক দেখে ভয় পায়? চলুন এই বিষয়টি আপনিও জেনে নিতে পারেন। এর উত্তরটা হবে, ময়ূরের পালকের মধ্যে যে নকশা থাকে তা ঠিক অনেকটা চোখের মতো হওয়াতে পালকটি যখন নড়ে তখন টিকটিকি ভাবে চারদিকে তার দিকে কোনো প্রাণী দেখছে, তাই তারা ভয় পায়। মেয়েদের দাড়ি বা গোঁফ হয় না কেন? এর উত্তরটা হবে, যে হরমোনের প্রভাবে ছেলেদের দাড়ি বা গোঁফ গজায় সেই হরমোন মেয়েদের মাঝে খুব কম থাকে, এ কারণে মেয়েদের দাড়ি বা গোঁফ হয় না। দুধ চা খেলে আমাদের কি কি ক্ষতি হয়? চলুন না বিষয়টি জেনে নেওয়া যাক। এর উত্তরটা হবে, বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে, প্রতিদিন খালি পেটে দুধ চা খেলে হজমের সমস্যা হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, অনিদ্রার সমস্যাও হতে পারে। কী খেলে চুল পড়া বন্ধ হয়? এর উত্তরটা হবে, পালং শাক, বাঁধাকপি, ব্রকলি ভিটামিন, মিনারেলস সবচাইতে ভালো উৎস। এই খাবারগুলো প্রতিদিন খেলে চুল পড়া বন্ধ হয়। এছাড়া সবুজ সবজি চুলের জন্য অত্যন্ত ভালো। 13 নম্বরটি এত অশুভ কেন? এর উত্তরটা হবে, আসলে 13 নম্বরের সাথে কিছু অলৌকিক এবং অশুভ ঘটনা যুক্ত, যার কারণে মানুষের মনে একটা ভয় জন্মে গেছে যে 13 মানেই সেটা অশুভ। পুরুষ মশা মানুষকে কামড়ায় না কেন? উত্তরটা হলো, স্ত্রী মশা রক্তের প্রোটিনটা কাজে লাগিয়ে ডিম পাড়ে, আর পুরুষ মশা ডিম পাড়ে না, তাই তারা গাছের রস খেয়ে বাঁচে। ব্রণ দূর করার সহজ উপায় কী? উত্তরটা হবে, ব্রণ দূর করার সহজ উপায় হলো ঘন ঘন মুখ পানি দিয়ে ধোয়া। এছাড়া নাভিতে সরিষার তেল লাগালে ব্রণ ভালো হয়। টক দই কেন খেতে হয়? চলুন বিষয়টি দেখে নিই। উত্তরটা হবে, টক দই খেলে হজমে সহায়তা করে, শরীর ঠান্ডা রাখে। কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয়? এর উত্তরটা হবে, গাজর খেলে গায়ের রং ফর্সা হয়। কোন খাবার খেলে মাথায় টাক পড়ে? যে খাবারগুলো খেলে মাথার চুল পড়ে যায়, যেমন চিনি, ময়দা জাতীয় খাবার যেমন লুচি, পরোটা, ভাজাপুরি ইত্যাদি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বিষয়সেরা সাধারণ জ্ঞান এবং তার উত্তরগুলো জেনে নিতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।